সাধারণত আমরা যখন কোনো পরীক্ষা করার জন্য উদ্ভূত হই যে কোনো ডিজিজের বেলায় কতগুলো থাকে রুটিন টেস্ট যেমন আমরা ব্লাড করি, ব্লাডের মানে টিসি ডিসি হিমোগ্লোবিন এসআর, তাছাড়া বায়োকেমিক্যাল কিছু টেস্ট থাকে, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, তারপরে ইউরিয়া ক্রিয়াটিনিন, লিভারের কিছু টেস্ট থাকে এসজিপিটি, এগুলো কমন টেস্ট, ইউরিন রুটিন টেস্ট, আরই এগুলো মানে রুটিন। স্পেসিফিক টেস্টের মধ্যে যেমন চলে আসে যদি আমরা মানে ব্রেইনের জন্য কোনো টেস্ট করতে চাই তাহলে সিটি স্ক্যান, এমআরআই। যদি এমআরআই অ্যাভেলেবেল হয় তাহলে এমআরআই করাটা ভালো, আর না হলে সিটি স্ক্যান করা যায়। তো এমআরআইয়ের সুবিধা যে এমআরআই একটু ব্যয়বহুল হইলেও কিন্তু ইনফরমেশান অনেক বেশি আসে, মানে অনেক বেশি ইনফরমেশান পাওয়া যায় এমআরআইতে। এই ক্ষেত্রে এমআরআইয়ের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হয় যে একটা স্পেসিফিক টেস্ট সব জায়গায় হয় না, ব্যয় যতই হোক কিন্তু ইনফরমেশান অনেক বেশি, সিটি স্ক্যানের চেয়ে অনেক বেশি ইনফরমেশান আসে। এবং এমআরআই করে যেটা বিশেষ করে স্ট্রোকের বেলায় যদি রক্তক্ষরণজনিত স্ট্রোক আমরা চিন্তা করি তাহলে সিটি স্ক্যান বেস্ট 15 মিনিটের মধ্যে চলে আসে। আর যদি রক্ত স্বল্পতা বা ইস্কেমিক স্ট্রোক এইটার বেলায় দেখা যায় এমআরআইটা বেশি ভালো। তারপরে এরপরে কিছু টেস্ট আছে এখন আজকাল হচ্ছে এমআর দ্যাট ইজ অ্যানজিওগ্রাম ব্রেইনের। তারপর আছে ডিএসএ, ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যানজিওগ্রাফি, যেটা যেমন আমরা হার্টের জন্য মানে করোনারি অ্যানজিওগ্রাফি, এরকম ব্রেইনের অ্যানজিওগ্রাফি। তারপরে সিটি অ্যানজিওগ্রাম, এগুলো স্পেসিফিক টেস্ট। এছাড়া এগুলোর ছাড়া আরও কিছু করা হয়, যেমন আমাদের নার্ভ কন্ডাকশন মানে এনসিএস, ইএমজি, এই টেস্টগুলো করা হয়। এখন এই টেস্টগুলো যত স্পেসিফিক টেস্ট, এছাড়া আরও কিছু যেমন সোমাটোসেন্সরি কিছু টেস্ট, ইভক পটেনশিয়াল, সেন্সরি আছে, এইসব পটেনশিয়ালগুলো কঠিন স্পেসিফিক টেস্টগুলো লাগে। তারপর সিএসএফের কিছু টেস্ট করে, আবার পিছন থেকে পানি বের করে, এটা যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, গুইলেনবারি সিনড্রোম, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলোর জন্য ওইগুলো টেস্ট করা লাগে। এখন এই টেস্টগুলো, নিউরোলজির টেস্টগুলো আসলে ব্যয়বহুল, কারণ এত ব্যয়বহুল যে আমরা যেমন ধরেন একটা পেশেন্ট মাথা ব্যথা নিয়ে আসলো, তো মাথা ব্যথা নিয়ে আসলে আমরা প্রথম দেখা যায় যে সে আমার কাছে আসার আগে, আমাদের লেভেলে আসার আগে অন্তত সে আরও 2-3 স্টেপ সে ক্রস করেই আসে। তো আসে যখন, তখন তারা মেন্টালি তৈরি হয়ে আসে যে আমি পরীক্ষা ছাড়া আমি করব না। তো তখন সে তৈরি থাকে যে একটা সিটি বা একটা আমার সে তো বোঝে না, তখন তার একটা করতেই হয়। এখন প্রশ্ন হলো যে তাহলে আসলেই কি আমরা সিটি স্ক্যান এমআরআই করবো? উত্তর হলো না, আগে আমরা অ্যাসেস করি যে তার কী ধরনের টেস্ট দরকার। বেশিরভাগ রুগীরা দেখা যায় মাথার একটা মানে সাইনাসের এক্সরে পিএনএস, এইটা করলেই যদি দেখা যায় বেশিরভাগই বলে যে আপনার সাইনাস হয়েছে, সাইনোসাইটিস হয়েছে, মাথার মধ্যে পানি জমেছে। এই যে জিনিসগুলো এগুলা সবার জন্য খুব হতাশাজনক, এই জন্য যে আপনি একটা সাইনাসের পিএনএস এক্সরে করে সাইনোসাইটিস বলে দিলেন, সেটা সিটি স্ক্যান এমআরআই করে দেখা গেলো নর্মাল মিউকোজাল থিকনিং, কিন্তু রোগীকে সাইনোসাইটিস হিসাবে অনেক দিন ট্রিটমেন্ট করা হয়ে গেছে, আসলে তার সাইনোসাইটিস না। আর বাংলাদেশে আমাদের যে আবহাওয়া বলেন, ধুলাবালি, ডাস্ট, এতে সাইনোসাইটিসের এরকম মিউকোজাল থিকনিং নাই, খুব কম লোকে খুঁজে পাওয়া যাবে। তো টেস্টের ব্যাপারে আমাদের কথাগুলো এই জন্য বলা হচ্ছে, একটা রোগী 2 মাস 3 মাস 6 মাস যত মাথা ব্যথা ভুগতেছে, সে চোখের ডাক্তার দেখিয়েছে, তার চোখের কোনো চশমা লাগবে না, তখন আমরা একটু এক্সক্লুড মানে তার খারাপ কিছু নাই, কীরকম যেমন তার কোনো টিউমার নাই বা কোনো ব্রেইনের মধ্যে যেটার এমন কোনো গ্রোথ অথবা একটা অ্যানিউরিজম অথবা এবিএম অথবা টিউবারকুলোমা, এগুলো কোনোটা আছে কি না দেখার জন্য তখন আমরা রোগী যদি বলে যে আমার তো মাথা ব্যথা হচ্ছে, তার সাথে বমি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, ফোকাল নিউরোলজিক্যাল সাইন আছে, তখন আমরা করি কি তার একটা ইমেজিং আমরা করি, সেটা আইদার সিটি অর এমআরআই। কিন্তু এটা করার আগে খেয়াল করতে হবে, আসলেই দিয়ে দিলাম, এইটা আবার খুব অন্যায়। কিন্তু কিছু কিছু রোগী মেন্টালি মানে তৈরি হয়ে আসে যে আমি এটা করবো, কারণ আমি তো অনেক ওষুধ খেয়েছি, আমার তো কমে নাই। এই যে কমে নাই, খেয়েছি, আমি টেস্ট করে ওষুধ খাবো, এইটা একটু মানে যিনি চিকিৎসা দিচ্ছেন সে ধরে নেয় যেহেতু আমি যা দিব এগুলো হয়তো খেয়েই আসছে। এখন তার দুইটা, একটা হলো মানে তার একটা মানসিক চিকিৎসা, দ্যাট ইজ মনের, যে তার মনকে ঠান্ডা করতে হবে যে আমি যে চিকিৎসা করছি সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমি চিকিৎসা করতে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাব। আরেকটা হলো যে আমি অনেক দেখাইছি, পরীক্ষা করছি, পিএনএস এক্সরে করছি,
আমার কাছে আমার ভালো হয় নাই, আমি শুনেছি আপনার কাছে আসছিল, ওরা ভালো হয়েছে, আমি এই জন্য আসছি। এই ক্ষেত্রে আমরা করি কি যে তার রিলেভেন্ট যা টেস্টগুলো আছে এগুলোর পাশাপাশি আমরা একটা ইমেজিং দিই। এই ইমেজিংটা করার আইডিয়া হইল তার খারাপ কিছু না এইটুকু এক্সক্লুড করা, তাতে হয় কি যে অন্তত মানে সে ফিজিক্যাল মেন্টাল একটা শান্তি থাকে যে না আমিও বোধহয় এবার ভালো হয়ে যাবে। এই জন্য আমাদের এই নিউরোলজিক্যাল টেস্টের কমন টেস্টের মধ্যে মানে স্পেসিফিক জেনারেল টেস্টের মধ্যে ধরেন আমরা যেটা বলছিলাম রুটিন, একটা পেশেন্টের ব্লাড সুগার, তার ডায়াবেটিস আছে, সেও মাথা ব্যথা বলবে যখন তার ব্লাড সুগার কমে যাবে তার মাথা ব্যথা হতে পারে, দুর্বল লাগবে, খারাপ লাগবে, অথবা তার বেশি পানি পিপাসা হবে, সে বারে যাবে। তখন আমরা আমাদের টেস্ট লাগে যে ব্লাড সুগারের পাশাপাশি তখন আমরা নার্ভ কন্ডিশন টেস্ট করি, অ্যানসিয়াস যেটা বলি, যে তার নার্ভগুলো ধরলো কিনা। সে বলে, কমপ্লেন করে যে আমার হাতে পায়ের বোধশক্তি কমে গেছে, অবশ লাগে, এগুলা যখন বলে তখন আমরা ওই স্পেসিফিক টেস্টের মধ্যে যেতে হয়।